আমি হিন্দুদেরকে বলবো আগামী দুর্গা পূজা আসতেছে, বুক ফুলিয়ে আগের চেয়েও উৎসবপূর্ণ মুখরিত করে দুর্গা পূজা করবেন। আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সংখ্যাগরিষ্ঠ খবরটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে ধর্মযানের উৎসব ধর্মযাত্রার উৎসব সভা এই স্লোগানের ভিত্তিতে নয়, বরং স্লোগান হবে ধর্মযানের উৎসব তাদের নিরাপত্তা প্রদান করবো আমরা সম্মিলিতভাবে। আমার ধর্মে আমরা উৎসব পালন করবেন না, যেহেতু আমি কোরবানির সময় যে জবেহ করি সেই সময় আমরা উৎসব থাকে না, তাই যার যার ধর্ম উৎসব তালিকায় থাকবে। কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, আপনারা এরকম উৎসাহের সাথে কেউ বাধাও দিবে না, বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান 5 তারিখের পরে যেরকম মন্দির পাহারা দিয়েছিল, আপনাদের সবাইকে পাহারা দিয়েছিল, এইভাবে আপনাদেরকে পাহারা দিবে। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই কারণেই রক্ত দিয়েছে, এই কারণেই মানুষ পঙ্গু হয়েছে, এই কারণেই ঝাঁপিয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। আমরা চতুর্থবার স্বাধীন হয়েছি, আমরা একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে, আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে, তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তান থেকে, আর চতুর্থবার স্বাধীন হয়েছে শেখ হাসিনা সরকার থেকে। আমরা কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, আজাদ হওয়ার জন্য। ব্রিটিশ যখন শোষণ করেছিল, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে ব্রিটিশ থেকে এই দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। ব্রিটিশ হাটো আন্দোলনে ওলামায়ে কেরামের, ওলামাদের যে রক্ত ঝরেছিল, আজ পর্যন্ত এই পরিমাণ রক্ত কেউ স্বাধীনতার জন্য ধরাতে পারে নাই। শুধু চাকরি চর্চা শুরু করে এবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে আগের থেকে ফাঁসি ঝোলানো হয় নাই। ব্রিটিশ আন্দোলনে শুধু আলেম শাহাদত বরণ করেছিল 80,000, 80,000 আলেম শহীদ হয়েছিলেন। হাজারো মুসলমান আলেমরা হিজরত করতে বাধ্য হয়েছিলেন, হাজারো মুসলমান জীবন দিয়েছেন, হাজারো বোন বিধবা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি হয়েছিল, হাজারো বাচ্চা এতিম হয়েছিল, হাজারো মানুষ পঙ্গুত্ব গ্রহণ করেছিল। সব কিছু ত্যাগের ভিত্তিতে তারা কলেমা ত্যাগ করে নাই, তার ইসলাম ত্যাগ করে নাই, তার ঈমান ত্যাগ করে নাই, তার ঈমানের উপর বলিষ্ঠ ছিল। এরপরে আপনারা জানেন 47-এ
মেডিকেল কলেজ করেছেন, ঢাকা ইউনিভার্সিটি